যদি বাংলাদেশের ভেতরের এই পরিস্থিতির কথা চিন্তা করি, বাংলাদেশে আমরা আসলে পরিস্থিতি কতটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারলাম? আর যদি সব কিছু মিলে বলে যে চিন্ময় কৃষ্ণ দেশের গ্রেপ্তার, তার ইসকনের আমরা অনেকগুলো সমাবেশ দেখলাম, যেখানে সমাবেশ হচ্ছে, অনেকগুলো দাবি এসছে, সব কিছু মিলে বাংলাদেশে আসলে, এবং যদি আমি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বক্তব্য শুনি, ফেসবুকে আমরা যেভাবে আক্রমণাত্মক বক্তব্য আমাদের দেশেও হয়েছে, সব কিছু মিলে বাংলাদেশে আমরা এই ব্যাপারটা কত ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছি? দেখুন, তালি তো এক হাতে বাজে না। আপনি যখন দেখছেন যে ভারত থেকে এক অংশ, আমি বলছি সবাই না, কেন অনেক মিস ইনফরমেশন হলো, যদি ওখানে বলা হয় যেখানে হিন্দু ভাইদেরকে মারা হচ্ছে, তাহলে তো স্বাভাবিকভাবে একটা প্রতিক্রিয়া হবে, কেন ওটা তো একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, যদি বা সেকুলার অন পেপার, বাট অ্যাটলিস্ট ইন্টারেস্ট, এটা হবে। আমাদের প্রথমতই হচ্ছে কি, আমরা এই অগস্ট 5-এর পর যেটা হয়, যে কোনো অভ্যুত্থানের পর বা যে কোনো বিপ্লবের পর, স্বাধীনতা পাওয়ার পর না, আমরা না উচ্ছ্বাসে আমাদের গাটা আমরা এখানে ওটা মানে উচ্ছ্বাসের সাথে আমরা এখানে বানের সাথে আমরা বয়ে গেছি। কেন? একসাথে সবার অধিকার একসাথে রিলিজ করার জন্য, ছাত্ররা, শ্রমিকরা, দেখেন সবাই কিন্তু একসাথে আছে, এটা হজরবল কাণ্ড হয়ে গেছে। কেন? এটা কেওস ছিল। এখন এই কেওসের মধ্যে অনেক লোক সুযোগ নিতেই পারে, এটা হচ্ছে এক। আমাদের যেটা আমার মনে হয় যে ভুলটা আমরা করেছি, ইসকন একটা হচ্ছে একটা রিলিজিয়াস একটা অর্গানাইজেশন, কৃষ্ণা কনসিয়াসনেস যেটা এখানে করে, এবং ওদের কিন্তু রিচ অনেক জায়গায় আছে, মানে অনেকগুলো দেশে আছে। ইসকনকে ডিরেক্টলি টার্গেট করাটা হয়তো বা ঠিক হয়নি, এবং দাদা আরও বলবেন, কারণ উনিই বলছিলেন, আমাদের যেটা উচিত ছিল হচ্ছে যে ওয়ার অফ ওয়ার্ডসে না গিয়ে, ফেসবুকে হিরো না সেজে, আমাদেরকে হচ্ছে অভিজ্ঞ লোকদের দিয়ে, তাদের মতো বা আরও যারা আছেন অভিজ্ঞ লোকদেরকে দিয়ে, আমি তাদের সাথে হচ্ছে তাদের কমিউনিটি রিপ্রেজেন্ট, তাদের মানে হচ্ছে আমাদের ভাইদেরই সাথে এখানে হচ্ছে তাদের সাথে আমরা এনগেজ করতাম। এবং 3 নম্বর হচ্ছে যে আমরা যেখানে পেপারে যেখানে ন্যারেটিভটা আছে, স্কেয়ার মঙ্গারিং, ভারত করে দিবে আক্রমণ, আমরা রুখে দাঁড়াবো, এইসব এই যে ন্যারেটিভটা, এটাকে হচ্ছে এই টেনশনটা ডাউজ করতাম। কেননা আমার তো মনে হয় যে আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গাটা করার জন্যে এটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। কারণ তুলসী গ্যাবার্ড হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, ক্যাশ পাতেল হচ্ছে FBI বা ন্যাশনাল এখানে হেড হবে এখানে, তো এরা বা হোমল্যান্ড সিকিউরিটি, তো এরা হচ্ছে সবই ভারতীয় বংশভূত। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তো এখন অনেকে মনে করছে ট্রাম্প আমলে আসলে, ট্রাম্প যদি এখানে ক্ষমতায় আসে, তাহলে আমেরিকার এখানে হয়তো বা এই ভারতের প্রতি এখানে একটা সমর্থন বাড়বে, হচ্ছে বাংলাদেশের ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে আরও শক্তভাবে মোকাবেলা করার জন্য, এটাই তো চিন্তা। এবং আমরা তো শুনেছি হচ্ছে যে আওয়ামী লীগের এখানে সমর্থকরা হচ্ছে ট্রাম্প জিতেছে তার নিয়ে, তার এখানে হচ্ছে যে তার ছবি টবি নিয়েও এরা হয়তো বা এখানে আনন্দ মিছিল করেছে। আপনি কূটনৈতিক ব্যর্থতাও দেখেন কিনা? আমি দেখি, আমি এটা বলবো যে এটা হচ্ছে মুন্সিয়ানার অভাব, এবং আমাদের তখনই করা উচিত ছিল হচ্ছে, যেটা পরের দিকে করা হলো, যে ইন্টারন্যাশনাল জার্নালিস্টদেরকে, ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, CNN, আমাদের এখানে রিপ্রেজেন্টেটিভ আছে, বাট CNN, ABC, আপনার এই BBC, আপনার সবগুলো UNHCR বা UN এর রিপ্রেজেন্ট, সবাইকে আমরা নিয়ে আসা হচ্ছে, একটা কনসোর্শিয়াম করে নিয়ে আসা উচিত, এবং তাদেরকে বলতাম যে আমাদের গাইড দিয়ে দিচ্ছি, আপনারা পুরো বাংলাদেশের মধ্যে ঘুরে বলেন, দেখেন কোথায় কি হচ্ছে না হচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যে এমবিসির মধ্যে যতগুলো এমবিসি আমাদের এখানে আছে, দূতাবাস, ওখানে হচ্ছে যে আমরা অ্যাক্টিভেট করা, যেখানে হচ্ছে ইনফরমেশনটাকে, এই ডিসইনফরমেশনটাকে কাউন্টার করার জন্য, কিন্তু সেখানেও তো ঝামেলা হচ্ছে, কেন আগের সরকারে অনুগত আমলারা আছে, যেখান থেকে সরানো হয়নি। একদম সময় শেষ হয়ে গেছে, 1 মিনিটের মধ্যে যদি আপনার কোনো বক্তব্য থাকে। বিষয়টা হলো যে দেখেন, ভারত কিন্তু কখনোই বাংলাদেশের হিন্দু সমস্যার সমাধান করতে চায়নি, সে 47 সালেও না, নেহরু লিয়াকত একটা চুক্তি করে আরও যাতে এখানে আমরা আটকে থাকি, এবং এখনো পর্যন্ত ওই যে রাস্তায় আমি অ্যাক্সিডেন্ট করছি, আমাকে যে হাসপাতালে নিয়ে বাঁচাবে সেটা না, তারা ভিডিও করবে, এটাকে নিয়ে বিশ্বব্যাপী প্রচার করে তার সুবিধা নেবে। এবং এই জন্যই আমরা আমরা যে কারণে একটা স্থায়ী সমাধান চাই, যাতে এইটাকে নিয়ে আমাদের নিয়ে কেউ ফুটবল না খেলতে পারে, এবং কেউ আমাদের নিয়ে কেউ গোল না করতে পারে।